লড়াইয়ের মাঠে দেখা হবে। সবাই প্রস্তুত? পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। গুন্ডারাজ খতম করবেন, গুন্ডারাজ খতম করবেন, গুন্ডারাজ খতম করবেন। সকালে ব্রেকফাস্ট হয়েছে 58 লাখ। 14ই ফেব্রুয়ারি পরে আরো বুঝতে পারবেন, ভালো লাঞ্চ হবে, ভোটার তালিকা পরিষ্কার হয়ে যাবে, অভারতীয় থাকবে না। আর বাকি এই গান বাজছিল না, ভোট লুট করতে দেব না। এবারে আপনারা শুধু বাড়ি থেকে বেরিয়ে আসুন। এপ্রিল মাসটা নোট করে রাখুন। বাইরে থাকলেও ফিরে আসুন, বাইরের রাজ্যে থাকলেও ফিরে আসুন, আত্মীয় স্বজনকে নিয়ে আসুন। শুধু বেশি সংখ্যায় ভোট দিতে যান, বাকিটা আপনারা কি করবেন আমরা জানি। চাকরি নাই, শিল্প নাই, কৃষকের ফসলের দাম নেই, নারী সুরক্ষা নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, নাই রাজ্যে পরিণত হওয়া বাংলাকে উদ্ধার বাংলার জনগণই করবে। এবং তারা 20টা রাজ্যের মতো এই রাজ্য নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবে। এই বিশ্বাস নিয়ে আমি কয়েক ঘন্টার নোটিশে হাঁটা আমার সমস্ত সহকর্মী সতীর্থকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে লড়াইতে কাঁধে কাঁধ দিয়ে লড়াই আমরা করব। আমরা স্বামীজির শিষ্য, আমরা আমরা লড়বো, আমরা জিতবো। উই শ্যাল ওভারকাম। আর এখানকার ডায়ে বাঁয়ে দোকানদার পথচারী সবকে বলে যাই, মুক্ত করো ভয়, আপনো মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। ভয় কাটিয়ে বেরোন, একবারই তাড়ান, আর কোনদিন এই থাকবে না। কোন নার্সারিতে গেলে, বীজ দোকানে গেলে এই জোড়া ফুল আর ঘাস ফুলের কোনো বীজ পাওয়া যায় না, পাওয়া যায় না। এটাকে একবার যদি আপনি কার্বলিক, ব্লিচিং, ফিনাইল দিয়ে একবার শেষ করে দিতে পারেন, নির্বাচনে গণতান্ত্রিক ভাবে ইভিএম এ বোতাম দিয়ে পুনর্জীবিত হওয়ার, পুনর্জন্ম হওয়ার আর কোন চান্স নেই। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই বাংলাদেশে, বাংলাদেশে যা পিসি তুই বাংলাদেশে, বাংলাদেশে, বাংলাদেশে। যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। দেখুন, 16 ঘন্টা অতিক্রান্ত, এখনো আগুন জ্বলছে আনন্দপুরের নাজিরাবাদে 2টি গোডাউনে। সেখানে দমকলের আধিকারিকরা এখনো কাজ করছে, কিন্তু 7 জনের প্রাণ চলে যাওয়ার পর প্রশ্নটা স্বাভাবিকভাবেই ওঠে, এতগুলো মানুষের প্রাণ চলে যাওয়ার দায় কে নেবে, দায়টা কার? এ নিয়ে যখন প্রশ্ন উঠছে, তার মধ্যে ছবি আপনাদের সামনে রাখবো সরাসরি। এই মুহূর্তে ঘটনাস্থলের কি পরিস্থিতি, সন্দীপ সরকার এবং ঝিলম করঞ্জয় দুই প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমেই সন্দীপের কাছে যাব। সন্দীপ, এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি? দেখো, আমার সঙ্গে রয়েছেন আমার ক্যামেরা প্রতিনিধি তরুণকে দেখাতে বলবো যেখানে এই মুহূর্তে দমকল কর্মীরা জল দিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করছেন। এটা হচ্ছে ওই মোমো প্রস্তুতকারী সংস্থা, একটা নামি মোমো বিক্রি করে তারা, ফুড চেন বলা যেতে পারে, তাদের গুদাম এটা। সেই গুদামের এখন 3 জন কর্মচারী নিখোঁজ রয়েছেন, যারা নাইট ডিউটিতে এসেছিলেন গতকাল রাতে। সেই জায়গায় দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একদম ঠিক সেই জায়গা যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার ভেতরে আমরা এসে পৌঁছাতে পেরেছি। আমার ঠিক ডান দিকে যেটা রয়েছে এটা হচ্ছে ওই মোমো সংস্থার গুদাম ঘর, আর ঠিক আমার বাঁ দিকে যে ছবিটা দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়, এটা হচ্ছে সেই গুদাম যেখানে পরপর এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 2টি ডেকোরেটর সংস্থার উপকরণ রাখা থাকতো এখানে, এবং সবথেকে বেশি কর্মচারী তাদের এখানেই রাতের বেলা ছিলেন, যারা নিখোঁজ রয়েছেন বলে এখনো পর্যন্ত নথিভুক্ত হয়েছে। মোমো সংস্থায় 3 জন নাইট ডিউটিতে ছিলেন, তারা নিখোঁজ হয়েছেন বলে এখনো পর্যন্ত নথিভুক্ত হয়েছে পুলিশের কাছে। আর এই যে ডেকোরেটর সংস্থার এখানে অন্তত পক্ষে 25 জন নিখোঁজ রয়েছেন, এমনটাই কিন্তু নথিভুক্ত হয়েছে
পুলিশের কাছে, অর্থাৎ 25 এবং 3 28 জন এখনো পর্যন্ত নিখোঁজ, সেরকমটাই খবর। তুমি দেখতে পাবে একদিকে সেই মোমো কারখানার যে ছাদ, মোমো কারখানার ছাদ সেটা ভেঙে নেমে এসেছে। ঠিক আমি মাঝের জায়গাতে আমি রয়েছি, আমার ঠিক এই অংশে যে আগুনটা জ্বলছে এটা হচ্ছে মোমো প্রস্তুতকারী সংস্থার গুদামঘর, এবং সেই গুদামঘরের ছাদ ভেঙে নেমে এসেছে পাশের যে ডেকোরেটর সংস্থা, সেই ডেকোরেটর সংস্থার যে কাঠামো রয়েছে সেই কাঠামোর ওপরে দুটো কাঠামো মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। এবং এই যে সুবিশাল ধ্বংসস্তূপ তুমি দেখতে পাচ্ছ, এই ধ্বংসস্তূপ পেলোডারের সাহায্যে সরিয়ে ভেতরে পথ করার চেষ্টা করছেন এখানে দমকল কর্মীরা, তারপর উদ্ধারকারী দল ভেতরে ঢুকতে পাবে। কেননা এই যে সুবিশাল লোহালক্করের কাঠামো রয়েছে, এই কাঠামোর তলায় কে কোথায় রয়েছেন চাপা পড়ে অগ্নিদগ্ধ অবস্থায় তা কিন্তু বোঝা একেবারেই অসাধ্য। তুমি দেখতে পাবে যে গোটা কাঠামোটাই ভেঙে দুমড়ে মুচড়ে নেমে এসেছে। আমরা তো একদম ভেতরে পৌঁছাতে পেরেছি এই মুহূর্তে, যেখানে পেলোডার দিয়ে পথ করে এগানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। তুমি দেখতে পাবে যে একটা বাড়ি, আমরা দেখে মনে হচ্ছে 1 2 3 তলা একটা বাড়ি সম্ভবত, যে বাড়িটা পুড়ে কালো হয়ে গিয়েছে, দূর থেকে শুধু তার অবয়বটা বোঝা যাচ্ছে। এই বাড়িটা হচ্ছে ডেকোরেটর সংস্থার একটা ওয়ার্কশপ এবং সেখানে এই বাড়িটার মধ্যেই তাদের অফিসও রয়েছে, এই ডেকোরেটর সংস্থার অফিস এবং ওয়ার্কশপ। সেই ওয়ার্কশপের বাড়িটা পুড়ে কালো হয়ে গিয়েছে, আর যে কাঠামোটা ভেঙে নিচে নেমে এসেছে এটা হচ্ছে তাদের ডেকোরেটরসের গুদামঘর। দুটি ডেকোরেটর সংস্থা যাদের কর্ণধাররা পূর্ব মেদিনীপুরের, এখনো পর্যন্ত তাই জানা যাচ্ছে, তমলুক এবং হেরিয়ার এদের মালিকের বাড়ি। তাদের খোঁজ শুরু হয়েছে এবং এখানে যারা কাজ করতেন মূলত বেশিরভাগই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কিছুটা দক্ষিণ 24 পরগনার যুবকরা এখানে কাজ করতেন, তারা নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এবং এখন যা পরিস্থিতি তাতে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসা এবং এই কাঠামো সরানো, তার আগে কিন্তু উদ্ধার কাজ একেবারেই চালানো যাচ্ছে না। ফলে একদিকে দমকল বাহিনী যেখানে আগুন এখনো পর্যন্ত লেগে রয়েছে সেই জায়গায় পৌঁছে আপ্রাণ চেষ্টা করছেন নেভানোর, আর আরেকদিকে ঠিক আমার বাঁ পাশেই, তরুণকে বলবো আরও একবার ছবিটা দেখানোর জন্য, যেখানে পে লোডার দিয়ে কাজ করা হচ্ছে, পে লোডার দিয়ে এখানে সেই একেবারে কিভাবে কাজ চলছে সন্দীপ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।